সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি রেস্টুরেন্টের মতো মজাদার চিকেন তান্দুরি। আজকে চিকেন তান্দুরিটা তৈরি করেছি একেবারে ঘরোয়া পদ্ধতিতে এবং ঘরে থাকা কমন মশলাগুলো দিয়ে। কিন্তু খেয়ে বোঝা যাবে না যে আপনি বাসায় থাকা কমন মশলাগুলো দিয়ে তৈরি করেছেন। খাবার সময় একেবারে রেস্টুরেন্টের ফিল পাবেন। আর কথা বাড়াচ্ছি না, এবার চলে যাচ্ছি রান্নায়। চিকেন তান্দুরি তৈরি করার জন্য প্রথমে এখানে ঘরোয়াভাবে একটি মশলা তৈরি করে নিচ্ছি। মশলা তৈরি করার জন্য নিয়েছি 1 চা চামচ পরিমাণে শাহি জিরা, সাথে নিয়েছি 15টি সাদা গোলমরিচ, 15টি কালো গোলমরিচ, আর 20টির মতো হবে কাবাব চিনি নিয়েছি। আর এখানে গরম মশলার পরিমাণটা খুবই অল্প ব্যবহার করেছি। 3-4টা করে দারচিনি, লবঙ্গ আর সামান্য পরিমাণে একটু এলাচ দিয়েছি। এখন সবগুলোকে আমি একেবারে ভাজা ভাজা করব না, হালকা একটু শুকনো তাওয়ায় দিয়ে গরম করে ব্লেন্ড করে নিব। তাহলে চিকেন তান্দুরির যে একটা স্ট্রং ফ্লেভার আছে ওই ফ্লেভারটা পাওয়া যাবে, এটা পুরোপুরিভাবে ভাজা যাবে না। আর এইখানে আদা রসুনের একটি পেস্ট তৈরি করে নিচ্ছি। 2টি রসুন দিয়েছি, সাথে দিয়েছি 2টি পেঁয়াজ। আর এখানে আমি 2 ইঞ্চির মতো আদা নিয়েছি। আর 5-6টি কাঁচামরিচ, 1 মুঠো পরিমাণে ধনিয়া পাতা একসাথে করে আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি। চিকেন তান্দুরি তৈরি করার জন্য সবগুলো মশলা আমি ব্লেন্ড করে হাতের কাছে নিয়েছি। আর এইখানে চিকেনটাকে আমি ছুরির সাহায্যে এরকমভাবে কেটে কেটে দিচ্ছি, আপনাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। চিকেনটাকে এইভাবে কেটে নিলে যখন মশলাটা ম্যারিনেট করব তখন সম্পূর্ণভাবে মশলাটা ম্যারিনেট হবে। এখন ম্যারিনেটের জন্য দিয়ে দিচ্ছি প্রথমে লেবুর রস। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ি, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ি। এখানে আমি 1 চা চামচ উঁচু ভর্তি করে ঝালের জন্য মরিচের গুঁড়ি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিকেন তান্দুরির জন্য তৈরি করে রাখা মশলাটা। এখানে আমি মশলাটা 3 চা চামচ পরিমাণে ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট। এই পেস্টে কিন্তু আমি ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দিয়েছি। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে টক দই। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেটের সময় কিন্তু অবশ্যই ধৈর্য ধরে হাত দিয়ে চেপে চেপে মশলাটা চিকেনের গায়ে লাগিয়ে দিতে হবে। মশলাটাকে আমি হাত দিয়ে ভালো করে চিকেনের সাথে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি চিকেনটাকে রেস্টে রেখে দেবো 2 ঘন্টার জন্য। নর্মাল ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা নর্মাল ফ্রিজে রেস্টে রেখে দিলে এই মশলাটা সম্পূর্ণভাবে চিকেনের ভিতরে ঢুকে যাবে। ফিরে আসলাম 2 ঘন্টা পরে। এখন আমি চিকেনে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ওয়েস্টার সস, 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। কালারের জন্য দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা ফুড কালার, তাহলে দেখতে কালারটা খুব সুন্দর আসবে। এখন আবারও সম্পূর্ণ উপকরণগুলো আমি হাত দিয়ে একটু ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে সম্পূর্ণ উপকরণগুলো চিকেনের গায়ে ভালো করে মিশিয়ে নেব। মিশালেই খুব সুন্দর চিকেনে একটি কালার আসবে। এই তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন চিকেনে খুব সুন্দর একটি কালার এসেছে। এই তো চিকেনগুলো আমার সম্পূর্ণভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন হচ্ছে চিকেনগুলো ভাজার পালা। ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে একে একে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দেওয়ার পরে 2 মিনিটের মতো চুলার হিটটা হাই হিটে রেখেছি। তারপরে চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। এই তো এখন আমি চিকেনগুলোকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। চিকেনগুলো ভাজার সময় চুলার হিটটা একটু কমিয়ে ভাজতে হবে, তাহলে চিকেনটা ভিতর থেকে ভাজা হবে, না হলে উপর দিক থেকে চিকেনটা পুড়ে যাবে, ভিতরে কিন্তু চিকেনের কাঁচা ভাবটা থেকে যাবে। চিকেনটা যখন পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে সেই সময়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে উপর দিক থেকে চিকেনটাকে একটু পোড়া পোড়া ভাব আনলেই তৈরি হয়ে যাবে চিকেন তান্দুরি। আমি ভাজার সুবিধার জন্য এখানে চুলায় 2টি প্যান বসিয়ে দিয়েছি। 2টি প্যান বসানোর কারণ হচ্ছে আমার চিকেন তান্দুরি থেকে এত সুন্দর একটি সুঘ্রাণ আমার পুরো বাসায় ছড়িয়ে পড়েছে যে আমার বাচ্চাদের খাবার জন্য আর
লেট করতে পারছে না, তাই ওরা বলছে যে চিকেন তান্দুরিগুলো ওদের তাড়াতাড়ি রেডি করে দিতে। তাই আমার কাজের সুবিধার জন্য এখানে আমি চুলাতে 2টি প্যানে চিকেন তান্দুরিগুলো ভেজে নিচ্ছি। এই তো ভিডিওতে আমি আপনাদের অবশ্যই দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে চিকেন তান্দুরিগুলোকে ভেজে নিয়েছি। এই তো এখন অবশিষ্ট চিকেনগুলোকেও আমি সেই একইভাবে ভেজে নিচ্ছি। আর এই ভাজতে ভাজতে আমি সেই পুরনো কথাটি দর্শকদের উদ্দেশ্যে আবার বলে নিচ্ছি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার আজকের ভিডিওটি যদি আপনার বাচ্চাদের জন্য একটু বেশি উপকারে আসে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। এই তো আপনাদের বোঝার সুবিধার্থে সবগুলো চিকেন আমি একটি প্যানে দিয়েছি এবং দিয়ে পোড়া পোড়া করে ভেজে নিচ্ছি। এই তো এই পিঠটা যেন পোড়া পোড়া হয় এইভাবে ভেজে নিতে হবে। পোড়া পোড়া হলেই কিন্তু চিকেন তান্দুরির আসল টেস্টটা পাওয়া যাবে। এখন আমি চিকেন তান্দুরিকে একে একে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এই তো আপনাদের দেখিয়ে দিচ্ছি চিকেন তান্দুরিগুলো কতটা সুন্দর হয়েছে। এখন যেই প্যানে আমি চিকেন তান্দুরিগুলো ভেজেছিলাম সেই প্যানটা পরিষ্কার করে পোড়াগুলো উঠিয়ে নিয়ে ওই তেলে চিকেনের যে অবশিষ্ট মশলাগুলো ছিল মশলাগুলো দিয়ে এখানে আমি একটি গ্রেভি তৈরি করে নিচ্ছি। এই তো আমি ভালো করে কষিয়ে মশলাটা দিয়ে একটি গ্রেভি তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে আমি একটু মশলাটার গ্রেভিটা টেস্ট করে নিচ্ছি, যদি কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয় তাহলে দিয়ে দিব। মাশাআল্লাহ, আমার গ্রেভিটা খেতে খুবই মজার হয়েছে। চিকেন তান্দুরির গ্রেভিটা এরকমভাবে ঘন হয়ে আসলে এখানে হালকাভাবে একটু চিকেন তান্দুরিটা দিয়ে টস করে নিতে পারেন। এখানে কিন্তু উপর দিক থেকে চিকেন তান্দুরিটা দিয়ে কোনোভাবেই নাড়াচাড়া করে এই ঝোলের সাথে মিশানো যাবে না। শুধু জাস্ট আপনাদের একটু দেখানোর জন্য আমি উপর থেকে এই গ্রেভিতে চিকেন তান্দুরিটা দিয়েছি। আর এখানে আরেকটু বেশি টেস্টের জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিলি সস, সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। এই তো খুব সহজে এবং ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে রেস্টুরেন্টের মতো মজাদার চিকেন তান্দুরি। এই তো আমার চিকেন তান্দুরির লুকটি আপনাদের খুব কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছিল। আমার চিকেন তান্দুরির রেসিপিটা একেবারে হুবহু ফলো করে আপনারাও তৈরি করে নিতে পারেন বাসায় রেস্টুরেন্টের মতো মজাদার চিকেন তান্দুরি। চিকেন তান্দুরির সুঘ্রাণ কিন্তু আমার পুরো বাসায় ছড়িয়ে পড়েছে। এখন হচ্ছে চিকেন তান্দুরিটি খাবার পালা। চিকেন তান্দুরিটি আপনারা যে কোনো ধরনের পরোটা অথবা রুটি দিয়ে খেতে পারেন। আজকে আমি চিকেন তান্দুরিটি খাওয়ার জন্য বাসায় রুটি বানিয়েছি। এখন হচ্ছে চিকেন তান্দুরিটি খাবার পালা, তাই এখন আমি রুটির সাথে চিকেন তান্দুরিটাকে টেবিলে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলাম আমার এই খাবার টেবিলটি। তান্দুরি চিকেন দিয়ে খাওয়ার জন্য এখানে রেখেছিলাম রুটি, সাথে ছিল তান্দুরি চিকেনের যে গ্রেভিটা, আর ছিল শসা, টমেটো, পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে একটি মজাদার সালাদ। এই তো আমি তান্দুরি চিকেনের প্লেটটি সাজিয়ে আপনাদের দেখালাম কতটা লোভনীয় হয়েছে। আর কথা বাড়াচ্ছি না, এবার হচ্ছে খাবার পালা। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।